নমস্কার। আজকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে ঠাকুরবাড়ির রান্নার সিরিজের পর্বটি শুরু করব একটি ধাঁধা দিয়ে। বলুন তো, কোন শহরের নামের সাথেই খাওয়া দাওয়া জড়িত আছে? না, সারা পৃথিবীতে খাওয়া দাওয়ার জন্য সবচেয়ে বিখ্যাত যে দুটি দেশ, ভারতবর্ষ আর ইটালি, এই দুটি দেশেরই কোনো শহর নয়। তাহলে কোন শহর? এর উত্তর হচ্ছে পেশাওয়ার। কেন? কারণ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া যে প্রদেশ, সেই প্রদেশের রাজধানী যে পেশাওয়ার, এবং পেশাওয়ারের পাশেই যে আছে খাইবার পাস। এবার দ্বিতীয় ধাঁধা। বলুন তো, ঠাকুরবাড়ির রান্না পেশাওয়ারের একটি পদ, কেন সেই অর্থে আমরা বিদেশি রান্না বলতে পারি না? আপনারা ভাববেন মজা করছি, কারণ পেশাওয়ার তো পাকিস্তানে, সবাই জানে। তাহলে সে বিদেশি রান্না হলো না কি করে? তার উত্তর হচ্ছে এই: রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় কিন্তু আমাদের দেশ ভাগই হয়নি। পেশাওয়ার তখন যে ভারতবর্ষের অন্তর্গত, সেই জন্যই ঠাকুরবাড়ির রান্না, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির রান্না, পেশাওয়ারি মুরগি যখন আমরা করব, সেই অর্থে কিন্তু আমরা পুরোপুরি বিদেশি রান্না বলতে পারবো না। সে যে সুবিশাল ভারতীয় উপমহাদেশেরই অন্তর্গত ছিল। আমরা জানি পাকিস্তানের খাবার খুব বিখ্যাত। লাহোর, করাচি ইত্যাদি জায়গার খাবার সারা পৃথিবীর লোক জানে। তবে পেশাওয়ারও কিন্তু পিছিয়ে নেই, এবং পিছিয়ে নেই ঠাকুরবাড়িও। ঠাকুরবাড়ির রান্না পেশাওয়ারি মুরগি, এই রান্নার হদিশ পাই আমরা পূর্ণিমা ঠাকুর লিখিত এবং আনন্দ পাবলিশার্স প্রকাশিত ঠাকুরবাড়ির রান্না বইটিতে। হ্যাঁ, এর জন্য আমরা কিন্তু আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের কাছে অকুণ্ঠ ধন্যবাদ জানাই, কারণ তারাই বইটির প্রকাশক। এবার আসি এই রান্নায়। অনেকেই জিজ্ঞেস করবেন, সে সময় ঠাকুরবাড়িতে মুরগি হতো নাকি? আবারও বলছি, এর উত্তরে নিশ্চয়ই হতো। পূর্ণিমা ঠাকুরের লেখায়, প্রজ্ঞাসুন্দরী দেবীর লেখায় আমরা অজস্র মুরগির রান্নার পদের সন্ধান পাই। আজকের রান্নাটি তেমনই একটি রান্না, অতি সহজ সরল, অতি সুস্বাদু। আজকে শিখব ঠাকুরবাড়ির পেশাওয়ারি মুরগি। চলুন শিখি। আজকের রান্নাটি কিন্তু আমি মূল প্রণালী মেনে কেবলমাত্র ঘিতে রান্না করব। তবে আপনারা চাইলে ঘি এবং সাদা তেল মিশিয়ে রান্নাটি করতে পারেন। এই রান্নাটির বিশেষত্বই হলো, এর জন্য কিন্তু কোনো পূর্ব প্রস্তুতির প্রয়োজন নেই। সোজা আঁচে বসান কড়াই এবং তারপর ঢেলে দিন ঘি। ঘি গরম হলে অনেকখানি পেঁয়াজ কুচি তাতে ছেড়ে দিয়ে লালচে করুন। তারপর মূল রান্নায়। 750 গ্রাম মুরগির জন্য আমি দেব 5টি বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজে রং ধরেছে। এবার এতে যোগ করুন মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে কষান পরবর্তী মিনিট 7-8। 7 থেকে 8 মিনিটের মাথায় রান্নাটিতে যোগ করুন 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 8 টেবিল চামচ শুকনো লঙ্কা বাটা, 8 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা ও 3খানা কুচি করা টমেটো। রান্নাটি আবারও কষান পরবর্তী 5 থেকে 7 মিনিট। এই সময় রান্নাটিতে যোগ করুন 2 কাপ পরিমাণ জল। রান্নাটি সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এতে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন এবং ভালো করে রান্নাটি মিশিয়ে নিয়ে ঢাকা দিন। এই পর্যায়ে কিন্তু রান্নাটি দমে রাখবেন পরবর্তী 5-7 মিনিট। মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নেড়ে দেবেন এবং তারপর আবার দমে বসাবেন রান্নাটি। দেখবেন একসময় পুরো জল শুকিয়ে তেল ভালো করে ভেসে উঠেছে। তখন যাব রান্নার পরবর্তী পর্যায়ে। যতক্ষণ রান্নাটি দমে আছে, আপনাদেরকে বলি কেমন লাগছে আজকের পেশাওয়ারি মুরগ, এই ঠাকুরবাড়ির রান্না আমাদেরকে জানান কিন্তু লিখে কমেন্টে। যদি ভালো লাগে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনারা কি চান না আপনাদের প্রিয়জনেরাও এই রান্নাটি তাদের বাড়িতে করুক এবং বেঁচে থাকুক এই ঐতিহ্য? সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। আরেকটি কথা, যদি আপনারা আমাদের প্রি বুক লাউঞ্জ, যেটি 32 লেক প্লেসে অবস্থিত,
সেখানে আসতে চান, আমাদের সাথে কিছু সময় কাটিয়ে আমাদের থেকে নিতে চান এইসব সুন্দর রান্নাগুলি, তাহলে আমাদের বুক করুন। আমাদের বুক করার নাম্বার হচ্ছে 6291834357। সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে বুক করতে পারেন এই প্রি বুক লাউঞ্জ। এমনকি আমাদের যোগাযোগ করুন যদি আপনারা বাড়িতে খাবার নিতে চান সারা সল্টলেক, কলকাতা এবং নিউ টাউন জুড়ে, অথবা যদি আপনারা আমাদের সাথে ভাগ করে নিতে চান আপনাদের পারিবারিক রান্না এবং গল্প। এবার রান্নায় ফিরি। জল শুকিয়ে রান্নাটিতে তেল ভেসে উঠেছে। এবার এতে যোগ করুন 200 গ্রাম পরিমাণ ফ্যাটানো টক দই এবং কষান ততক্ষণ যতক্ষণ না দই সম্পূর্ণ মিলিয়ে তেল ছেড়ে দেয়। তেল ভেসে উঠে ঝোল ঘন হয়েছে। এইবার এই রান্না শেষ করুন ওপর থেকে আরেকটু ঘি ছড়িয়ে। ঠাকুরবাড়ির পেশোয়ারি মুরগি পরিবেশন করবেন লুচি, পরোটা, রুটি অথবা পোলাওয়ের সাথে।